गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देवो महेश्वर गुरुर्साक्षात् परब्रह्म तस्मै श्री गुरवे नमः। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय देवकीनन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। वसुदेवं सुतं देवं कंसचानूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। নবকুমার চতুষ্পাঠীর আরেকটা অধ্যায় তোমাদের সকলকে স্বাগত। আমরা ছিলাম অষ্টম অধ্যায়ের 19 নম্বর শ্লোক আমরা দেখেছি। আজকে 20 নম্বর শ্লোক দেখব। তোমরা আমার সাথে সাথে উচ্চারণ করো। পরস্তস্মাৎ ভাবন্ন অব্যক্তো অব্যক্তাৎ সনাতনঃ পরস্তস্মাৎ ভবন্ন অব্যক্তো অব্যক্তাৎ সনাতনঃ ইয়ঃ স সর্বেষু ভূতেষু ইয়ঃ স সর্বেষু ভূতেষু নশ্যৎসু ন বিনশ্যতি নশ্যৎসু ন বিনশ্যতি পরস্তস্মাৎ তু ভাবন্ন অব্যক্তো অব্যক্তাৎ সনাতনঃ ইয়ঃ স সর্বেষু ভূতেষু নশ্যৎসু ন বিনশ্যতি। তু কিন্তু, তস্মাৎ সেই, অব্যক্তাৎ অব্যক্তের, অন্য অতীত, সনাতন অনাদি পর সর্বশ্রেষ্ঠ ভাবরূপ অব্যক্ত অব্যক্ত আছেন সর্বেষু সমস্ত ভূতেষু প্রাণীর নশ্যৎসু নাশ হলেও স তার ন বিনশ্যতি তার বিনাশ হয় না। বঙ্গানুবাদ। কিন্তু সেই অব্যক্তের, ব্রহ্মার সূক্ষ্ম শরীরের অতীত অনাদি সর্বশ্রেষ্ঠ ভাবরূপ যে অব্যক্ত ঈশ্বর আছেন, সমস্ত প্রাণীর নাশ হলেও তার বিনাশ নেই। এখানে তু প্রথমে বিনাশশীল এই জড়জাগতিক সৃষ্টির কথা ভগবান আগে আমাদের বলেছেন। এই অনিত্য জগতের কথা তিনি বর্ণনা করেছিলেন। যা বস্তুতঃ অপ্রাপ্য এবং অপ্রাপ্ত বটে। অপ্রাপ্য মানে যা পাওয়া যায় না, আর অপ্রাপ্ত মানে
যা পাওয়া গেছে বলে আমি মনে করি, তা বস্তুত পাওয়া যায়নি, অপ্রাপ্ত। যা পাওয়া যাবে না, আর যা পাওয়া গেছে তাও থাকবে না। এই হচ্ছে জড়জাগতিক বিষয়ের সৃষ্টির স্বভাব। তাই এখানে ভগবান কিন্তু বলে শুরু করছেন, যে আমি জড়জাগতিক বস্তু সম্বন্ধে তো তোমাদের বললাম, কিন্তু তু পরস্তস্মাৎ তু ভাব অব্যক্ত, যা ব্যক্ত নয়, যা তটস্থ নয়, যার কারণে সবকিছু তটস্থ, যার কারণে সবকিছু ব্যক্ত, সেই অব্যক্ত তত্ত্ব। এখানে যা সৃষ্টির মূল স্রোতকে বলা হয়, ব্রহ্মার সূক্ষ্ম শরীরের কথা এখানে বলছেন। কারণ ব্রহ্মার সূক্ষ্ম শরীর থেকে প্রাণীগণের উদ্ভব, এবং তার নিদ্রাকালে আবার সেই সূক্ষ্ম শরীরে প্রাণীদের বিলয়। এই কথা, এই তত্ত্ব, এই ঘটনা প্রবাহ আমরা ভগবানের মুখে শুনেছি এর আগের শ্লোকে। তাই পরস্তস্মাৎ, পর মানে সর্বশ্রেষ্ঠ, তস্মাৎ মানে সেই ব্রহ্মার কথা বলা হচ্ছে। সমষ্টিগত মন, সমষ্টিগত যে বুদ্ধি, অহম, একটা হচ্ছে ব্যক্তি মন, ব্যক্তি বুদ্ধি এবং ব্যক্তি অহম, ক্ষুদ্র, আর একটা সমষ্টি, সেই সমষ্টি থেকে ব্যক্তির উদ্ভব। বলছে এই সমষ্টির মন, বুদ্ধি এবং অহমের অতীত আরেকটি ভাবরূপ তত্ত্ব আছে, যে ভাবরূপ তত্ত্ব অব্যক্ত, যাকে ভাষায় প্রকাশ করা যায় না। যা ব্রহ্মার সূক্ষ্ম শরীর যে ভাবাত্মক, তা থেকেও এক ভিন্ন, তারও কারণ স্বরূপ। অস্তিত্বের হওয়া ভাব নিয়ে যে ভাবরূপ অস্তিত্ব, মানে কি? মানে হলো চেতনার অস্তিত্বের সংজ্ঞা। আমি আছি, তুমি আছো, সে আছে, এই সব জায়গায় আমি, তুমি এবং সের মানে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন,
এই যে ব্যক্তির পরিবর্তন হচ্ছে বা সেটি বস্তু পরিবর্তন হলো কর্তা, কিন্তু আছেটা সব জায়গায় এক। এই আছের কোনো পরিবর্তন নেই, একটা অস্তিত্বের, যা নাম রূপ দ্বারা পরিচ্ছিন্ন নয়, যা নাম এবং রূপ দ্বারা আবদ্ধ নয়। এই যে আছের ভাব, ভাব রূপ হয়ে সৃষ্টির যে মূল প্রকৃতি পরমাত্মা, সেই আছের ভাব থেকে প্রকটিত। মূল প্রসঙ্গ সেই ভগবদ অনুভূতি, যার কারণে এই সৃষ্টি প্রতীয়মান হচ্ছে। সেই কারণটা, যা সর্বকারণের কারণ, সেই ভাব, সেটা কিনা সনাতন, অনাদি, সেটা সর্বশ্রেষ্ঠ, তা অব্যক্ত, তা সমস্ত ভূতে বর্তমান, সর্বেষু ভূতেষু, এবং সর্বেষু ভূতেষুর যে রূপাত্মক, যে সর্বেষু ভূতেষু, সেই রূপ নষ্ট হলেও যার নষ্ট নেই, ন বিনশ্যতি, সেই পরমাত্মা, সেই ভগবান, সেই ব্রহ্ম, যার অস্তিত্বের কারণে জগতের অস্তিত্ব। নাম রূপ আকার দেশ কাল এই পরিবর্তন সত্ত্বেও যে অপরিবর্তিত একটা ভাব, ভগবান বলছেন সেই ভাবের বিনাশ নেই, এটা অবিনাশী তত্ত্ব। তাই সমস্ত প্রাণীর বিনাশ হলেও সে কিন্তু বিনাশ প্রাপ্ত হয় না, তার বিনিষ্ট হয় না, সম্ভব নয়। এখানে এই যে প্রকটিত রূপ আকার, এই আকার যখন ভঙ্গ হচ্ছে, প্রকটিত রূপ যখন ভঙ্গ হয়ে যাচ্ছে, সেটা যখন, যেমন ঘটের আকাশ, ঘট ভেঙে গেলে মহাকাশের সাথে বিলীন হয়ে যায়, একটা ঘট, মাটির ঘট, তার ভেতরের যে বায়ু, তো সেই আকাশেরই একটা ক্ষুদ্র অংশ। বা ঘটে যদি জল থাকে, সেই জলে যখন উপরের আকাশের প্রতিবিম্বিত হয়, উপরের আকাশ যখন প্রতিবিম্বিত হয়, সেটাকে বলে ঘটাকাশ, সেটা যেন একটা আলাদা অস্তিত্ব। কিন্তু ঘটের যখন বিলীন হয়ে যায়, ঘটের আকার যখন ক্ষয়প্রাপ্ত হয়ে যায়, তখন সেই আকাশ কোথায় যায়? না, সেই আকাশ মূল আকাশ তত্ত্বে চলে যায়। ঘটাকাশ বিলীন হয়ে যায় আকাশ তত্ত্বে। তেমনি এই নাম রূপাত্মক জড়জাগতিক সংসারও তাই, এর যখন রূপ ও আকারের
বিলীন হয়, তখন এ যে কারণে, যার কারণে, যার অস্তিত্বের কারণে এটাকে সচল বলে মনে হচ্ছিল, সেই অস্তিত্ব তা কিন্তু তার বিনাশ হয় না। তাই প্রাণীদের অপ্রকট হওয়াকে অব্যক্ত বলা হয়েছে এখানে। অব্যক্তাদীনি ভূতানি। কিন্তু এই যে নাম রূপাত্মক যে জড়জাগতিক সৃষ্টির মাঝখানে মণিগণাই নিব, আমরা পড়ে এসছি, এর মাঝে এমন একটা সূত্র চলছে যার কারণে এই জগৎ সত্যি বলে প্রতীয়মান হচ্ছে। তার কোনো কালেই নাশ নেই, তার নাশ হওয়া সম্ভব নয়। আর পণ্ডিতরা কি বলছেন, সেটা সদা প্রাপ্য, সেটা অবশ্য প্রাপ্য, সেটা সদা প্রাপ্ত। যদি পেতেই হয়, যদি পাওয়ার কিছু থাকে, সেই অবিনাশী তত্ত্বই হচ্ছে পাওয়ার বস্তু, অন্য কিছু পাওয়ার বস্তু নেই। আর বলছে পেয়েছি কি, বলছে সেইটাকেই তুমি পেয়ে আছো। আর যা কিছু মনে হচ্ছে পেয়ে আছি, এই সব ভঙ্গুর, ক্ষণভঙ্গুর, এর সাথে বিচ্ছেদ অবশ্যম্ভাবী। কিন্তু যা অবিনাশী তত্ত্ব, সে তুমি পেয়েই আছো, আর তার সাথে তোমার কোনোদিন বিচ্ছেদ নেই, তার সাথে অবিচ্ছেদ্য সম্পর্ক। তিনি সর্বদা বিরাজমান, তাই তিনি সবার অতীত, তিনি সর্বত্র সমান রূপে, এক রূপে থাকেন, তাই তিনি সর্বশ্রেষ্ঠ, তার থেকে কেউ শ্রেষ্ঠ নেই। সেই ভগবানের থেকে, সেই পরমাত্মার থেকে, সেই ব্রহ্ম থেকে আর কোনো শ্রেষ্ঠ তত্ত্ব নেই। তাই এখানে বলা হচ্ছে, ইয়া সর্বেষু ভূতেষু নশ্যৎসু ন বিনশ্যতি। এই জড়জাগতিক যা কিছু আমাদের কাছে দৃশ্য হয়ে আছে, এই দৃশ্যকে, এই দৃশ্য তিরোহিত হলেও, এই দৃশ্য অবলুপ্ত হয়ে গেলেও, এই দৃশ্য আমাদের চোখের সামনে থেকে চলে গেলেও, এই দৃশ্য যার কারণে আমাদের কাছে দৃশ্য হয়ে ধরা দিচ্ছিল, তার কিন্তু বিনাশ নেই। এইটাই হচ্ছে ভগবানের, পরমাত্মার, ব্রহ্মের অব্যক্ত স্বরূপ, অব্যক্ত ভাব। যেমন যেমন পর্দা, তাতে যখন সিনেমার আলো করে সিনেমা দেখানো যাচ্ছে, চিত্রপট দেখতে পাচ্ছি, তখন আমরা পর্দাকে দেখতে পাই না, তখন চিত্রপট দেখতে পাই। সেখানে বিভিন্ন ঘটনা ঘটে, কেউ জন্মাচ্ছে, কেউ মরে যাচ্ছে, কারুর ঝগড়া হচ্ছে, কারুর অশান্তি হচ্ছে, কেউ হাসছে, কেউ খেলছে, কেউ নাচছে, কেউ গাইছে। এই সবকিছু সত্যি মনে হয়, কিন্তু এই সবকিছু দেখতে পাচ্ছি কার কারণে? পর্দাটা আছে বলে।
পর্দা সরিয়ে নাও, কিছুই দেখতে পাবে না। ইটস এ বিম অফ লাইট, একটা আলোর রশ্মি খালি। সে প্রতীয়মান কোথায় হচ্ছে? তাকে দেখা যাচ্ছে কখন? যখন পর্দা আছে। পর্দা তো আছে সব সময়, আলোর বিম থাকুক বা না থাকুক। নবিনশ্যতি। তাই এই জগতে, এই যে জগৎ সৃষ্টি দেখছি, এই কার্য কারণ রূপ সৃষ্টি, কর্মবিজ্ঞান অনুযায়ী চলছে জগৎ। তাই এখানে বিভিন্ন পরিবর্তন দেখতে পাই আমরা কার্মিক তত্ত্বে, কার্য কারণ রূপ তত্ত্বের বিভিন্ন ভেদ অনুযায়ী, স্থান, পাত্র, দেশ, কাল অনুযায়ী আমরা এই জগতের বিভিন্ন সৃষ্টি দেখতে পাচ্ছি। এই নানা প্রকার হলেও যার কারণে এই সৃষ্টি উদ্ভাসিত, প্রতিভাত, সেই ভগবত তত্ত্ব এক রূপ, অপরিবর্তনশীল, তাতে কখনো বিন্দুমাত্র কোনো পরিবর্তন হয় না। আর সেটাই বলা হয় পরাতত্ত্ব, যা অপরিবর্তনশীল, স্থায়ী, সেটাই হচ্ছে পরাতত্ত্ব। সেই পরাতত্ত্বে কখনো কোনো পরিবর্তন নেই। আর যা কিছু, তাকে বলা হয় অপরাতত্ত্ব, পরিবর্তনশীল। যা কিছু পরিবর্তনশীল, এই সব কিছু অপরাতত্ত্ব। কিন্তু এই পরিবর্তনশীল জগৎ সেই পরাতত্ত্বের ওপরে উদ্ভাসিত, কার্য করছে। এই পরাতত্ত্ব অব্যক্ত, কিন্তু মূল তাই, যার কোনো বিনাশ নেই। ন বিনশ্যতি। জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী সীতারাম, হর হর মহাদেব। ভজ গুরু হেমন্ত দেব রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম, জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে। হরি বল, হরি বল, হরি হরি বল। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব। জয় জয় পরমংশ ঠাকুর শ্রী শ্রী হেমন্ত দেব জিউর। জয় গুরু রাধে শ্যাম। ভজ গুরু হেমন্ত দেব রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম, রাধে শ্যাম রাধে শ্যাম, শ্যাম শ্যাম রাধে রাধে, রাধে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে। জয় জয় শ্রী রাম। শ্রী গুরার্পণমস্তু, শ্রী হেমন্ত দেবার্পণমস্তু। জয় গুরু রাধেশ।